হ্যালো বন্ধুরা, আমি কানলায় চলে এসেছি। আর কানলা মানে সরস্বতী পুজো আপনারা সবাই জানেন। সেই সরস্বতী পুজোর ব্যাপক প্যান্ডেল ও লাইটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টেশন থেকে কিছুটা নামলেই প্যারাডাইস ক্লাব। এই প্যারাডাইস ক্লাবের অপূর্ব সুন্দর থিম, মানে জাস্ট অপূর্ব, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। চলুন আপনাদেরকে নিয়ে ভেতরে ঢুকি। দেখুন কি দুর্দান্ত সুন্দর এদের থিম, এবং সরস্বতী প্রতিমা দেখুন, সব এআই মডেলের প্রচুর প্রতিমা কিন্তু এবছর কানলাতে হয়েছে। কানলাতে একটা বিশেষ ব্যাপার হলো, সেটা হচ্ছে প্রতিটা বড় প্যান্ডেলের সঙ্গে এরকম একটা বড় অর্কেস্ট্রা, মানে পুরো পরিবেশটাকে জাস্ট একদম ফাটাফাটি করে দিচ্ছে। আমি স্টেশন থেকে কানলা শহর পরিক্রমা করছি পায়ে হেঁটে। প্রচণ্ড ভিড় আছে। আপনার এই প্রতিমাগুলো দর্শন করুন। সবগুলো নাম হয়তো বলতে পারবো না, বা সবগুলো নাম দেখে সেই ভিড়ের মধ্যে তাহলে ভিডিওটা করা সম্ভব হবে না। প্রতিমাগুলো এতই সুন্দর যে আপনাদের এইটুকু বলতে পারি, স্টেশন থেকে হাঁটা পথে শুরু করলে আপনারা এই প্রতিমাগুলো দেখতে পাবেন। কানলা শহরে এত বড় বড় লাইটিং গেট আমি খুব কমই দেখেছি। আপনারা এলে অবশ্যই বিস্মিত হয়ে যাবেন, এত সুন্দর। দেখুন কি অপূর্ব ঝলমলে লাইট। এটা হচ্ছে কানলার ত্রিধারার সঙ্গের পুজো। অপূর্ব সুন্দর পুজো। দেখুন এটা হচ্ছে ত্রিধারা সঙ্গের যে মাঠ, এদের থিম হচ্ছে অশ্বমেধ ঘোড়া। একদম জাস্ট ফাটাফাটি। এত সুন্দর থিম, এত সুন্দর ডিজাইন প্যান্ডেলের, মানে জাস্ট আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। চলুন প্যান্ডেলের সামনে আমাদের নিয়ে গিয়ে দেখাই। এই প্যান্ডেলটা দেখছি আর আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। মানে এত সুন্দর মানুষের সৃষ্টি হতে পারে, আপনারা না এলে বিশ্বাস করবেন না। আপনারা অবশ্যই কানলাতে এবছর আসুন, ভিডিওটা দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখুন কি অসাধারণ লাইন। সেই লাইনে দাঁড়িয়েই আমি কিন্তু এইভাবে ভিডিওটা করছি। এই লাইনে দাঁড়িয়ে পরপর ভেতরে ঢুকছি। কি অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন। একদম জাস্ট মানে কি বলবো, আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। অশ্বমেধ ঘোড়ার যে সামনে যে ঘোড়াগুলো থাকে, সেই ঘোড়াগুলো দিয়ে ফার্স্টই গেটের মুখটা সাজানো হয়েছে। আমরা এবার ভেতরে প্রবেশ করছি। মানে স্বর্গীয় একটা আনন্দ বা স্বর্গীয় একটা সৌন্দর্য বলতে পারেন। শঙ্কর ভগবানের নিত্যরত অনেকগুলো মূর্তি দিয়ে গেটের দেয়ালে দুই সাইডে লাগানো হয়েছে। একটা রাজকীয় পরিবেশ, একটা রাজকীয় একটা মন্দিরের ভেতরে আপনারা প্রবেশ করছেন। দূরে মা সরস্বতী রয়েছে। দেখুন কি রাজকীয়তার পোশাক আশাক, কি রাজকীয়তার দৃষ্টিনন্দন। যে শিল্পী এই মূর্তিটা তৈরি করেছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাকে। অপূর্ব সুন্দর এক পরিবেশ, আপনার ভালো লাগবেই। আমি সারাদিন আজ অফিস করে তারপরে এই ভিডিওটা করার জন্য আমি কানলাতে এসেছি। তো জাস্ট আমি একদম মন আমার ভালো হয়ে গেল। আপনারা শ্রোতা বন্ধু যারা দেখছেন, তাদের আশা করি তাদেরও মন ভালো হয়ে যাবে। ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এই কানলা শহর একসময় যে পড়াশুনোর বা শিক্ষাধিকার এক চরম সীমায় ছিল, এই বাগদেবীর আরাধনা থেকেই সেটা স্পষ্ট বোঝা যায়। যাই হোক বন্ধুরা, আজ কানলা শহর কিন্তু একদম লাইটিং বলুন, প্যান্ডেল বলুন, সবেতেই কিন্তু মেতেছে, এবং ছেলে বুড়ো শিশু মহিলা সকলেই কিন্তু আনন্দ করছে। ত্রিধারা সঙ্গের মাঠের মধ্যেও বাচ্চাদের অনেকগুলি আইটেম এসছে তাদের মনোরঞ্জন করার জন্য। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো।
প্রচুর বাচ্চা রাস্তায় বেরিয়েছে, তারাও কিছুটা হলেও এই জায়গাটায় তাদের খুবই ভালো লাগবে। শিক্ষা দীক্ষায় কানলা কিন্তু একসময় প্রচুর উন্নত ছিল, এখনও রয়েছে, তার প্রমাণ আপনাদের দিচ্ছি। এটা কানলা স্টেডিয়াম এবং কানলার আশেপাশে কিন্তু প্রচুর স্কুল কলেজ বিদ্যালয় রয়েছে যেগুলো প্রচুর পুরনো। এটা হচ্ছে কানলা মহারাজ উচ্চ বিদ্যালয়। মোটামুটি এটাই আমার অনুমান 1868, মানে 200 বছরের ওপরেও কিন্তু এটা পুরনো। তো আপনারা সকলে অনুমান করতে পারছেন কত উন্নত ছিল কানলার সেই সময়কার শিক্ষা দীক্ষা বা পড়াশুনো। আরেকটি স্কুল আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে কানলার মহিষমর্দিনী স্কুল। এটাও কানলার কিন্তু খুবই প্রাচীন একটি বিদ্যালয়। শিক্ষা দীক্ষায় কানলা কিন্তু প্রচুর উন্নত ছিল, তার প্রমাণ মিলছে এই বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে। আরেকটি প্যান্ডেল আপনাদের দেখায়, খুবই সুন্দর এই লাইটিং। এই লাইটিংটাও আমার কিন্তু খুবই ভালো লেগেছে। কানলা যুবশক্তির সঙ্গে লাইটিং আপনারা দেখছেন, দারুণ দারুণ সুন্দর লাইটিং, মন একদম ভরে যাবে। আপনারা কানলা এলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখবেন। বন্ধুরা, এই যুবশক্তি সংঘের পাশেই কিন্তু এখানেও কিন্তু অর্কেস্ট্রা চলছে। বন্ধুরা দেখুন পরিবেশটা কি সুন্দর লাগছে না আপনাদের? কমেন্টসে জানাবেন। বন্ধুরা, আরেকটি বিখ্যাত লাইটিং আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে কানলা সূর্য সমিতি। আপনারা কানলা এলে কিন্তু অবশ্যই এই জায়গাতে আসবেন। তার বিশেষ কারণ হচ্ছে এখানে যে সরস্বতী, এদের নিজস্ব একটি মন্দির আছে এবং পাথরের সরস্বতী, এবং এরা 12 মাস কিন্তু মূর্তিটি পুজো হয়। আমি মূর্তিটা দেখে চমকে গিয়েছিলাম, এত সুন্দর মূর্তি। আমি ওমকারেশ্বরে যখন গিয়েছিলাম তখন এই ধরনের মূর্তি আমি ওখানে দেখেছি, তো আমার খুবই অবাক লাগছিল। যাই হোক, সেই সূর্য সমিতির প্রোগ্রাম চলছে, এটাও আপনারা একটু দেখুন। এখন আমরা সূর্য সমিতির যে মণ্ডপটা তৈরি করেছে সেই ভেতরে আমরা প্রবেশ করছি। অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে, আপনাদের একদম মন ভালো হয়ে যাবে। এত সুন্দর স্বর্গীয় পরিবেশ ভাবা যায় না, যেটা দিনের বেলায় কিন্তু এই স্বর্গীয় পরিবেশ কিন্তু আপনারা পাবেন না। ওই জন্য প্যান্ডেল লাইটিং সবসময়তে কিন্তু রাত্রেবেলায় দেখতে হয়। রাত্রেবেলায় তার পরিবেশ কিন্তু একটা সম্পূর্ণ অন্যরকম, তার চিন্তাধারা বা তার ভাবটা কিন্তু অন্যরকম হয়ে যায়। যাই হোক, আমরা সেই পূর্ব বর্ণিত যে মূর্তি মা সরস্বতীর, দেখুন এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সারা বছর পূজিত হয়ে থাকেন। এটা পাথরের অপূর্ব সুন্দর মূর্তি। আপনারা কানলায় সরস্বতী পুজো এলে এই বিদ্যা দেবীর কিন্তু এই মূর্তিটা দর্শন করবেন। কানলার রাস্তাতে অজস্র ঠাকুর এই ধরনের, এটা হচ্ছে ঐকতান ক্লাবের। এত সুন্দর মূর্তিটি রাস্তার মধ্যে, আমার মানে খুব সুন্দর লাগলো। এবার যেটা দেখছেন এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের একটি মূর্তি, প্রায় 20 ফুট হবে মূর্তিটা, বিশাল সুন্দর। এটা একটা সিনেমা হল আছে, সেই সিনেমা হলটার ঠিক পাশেই, কানলা রাজবাড়ির খুব কাছাকাছি। অপূর্ব সুন্দর মূর্তি, একটা ঐতিহ্যবাহী শহর। আমি শুধু সরস্বতী ঠাকুর দেখাচ্ছি না, কানলা যে একটা ঐতিহ্যপূর্ণ শহর এবং প্রাচীন একটি শহর। এটা হচ্ছে পুরশ্রী সিনেমা, যদিও সিনেমা হলটি বন্ধ আছে, তার পাশেই রয়েছে। অবশ্যই এখানে এলে আপনারা কিন্তু এটা দেখবেন। কিছুটা গেলেই এই রকম একটি প্যান্ডেল আপনাদের সামনে পড়বে, জাস্ট কিছুটা গেলেই। অপূর্ব সুন্দর, মানে এত সুন্দর কনসেপ্ট, আমার
মানে মুগ্ধ হয়ে গেছি আমি। আপনারা কিন্তু কানলাতে এলে এই প্রতিমাটা অবশ্যই দর্শন করবেন। এখন যেটা দেখাবো কানলার বিখ্যাত সোনাপুটি শ্রী সমিতির পুজো। অপূর্ব সুন্দর পুজো, অপূর্ব সুন্দর মূর্তি। আপনারা এবার দেখুন। নিজস্ব সোনায় প্রচুর আছে, দেখুন সোনা দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে মাকে। দারুণ সুন্দর মূর্তি, ভালো লাগবেই। কানলা শহরের বলাকা সংঘের লাইটিং আপনারা দর্শন করছেন। অপূর্ব সুন্দর লাইটিং, একদম পরিবেশটাকে পুরো আলাদা করে দিয়েছে। এর মূর্তিটিও খুব সুন্দর। কানলা শহরে অনেকগুলি এআই মূর্তি হয়েছে সরস্বতীর, তার মধ্যে এই বলাকা সংঘেরও। এই মূর্তিটিও আমার খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু কানলা এলে এই মূর্তিটি অবশ্যই দর্শন করবেন। দারুণ মূর্তি, ফাটাফাটি একদম, খুব ভালো লাগবে। নতুন কনসেপ্টের এই মূর্তিটি। বলাকা সংঘের লাইটিং অপূর্ব সুন্দর। একটি বিশাল আকারের হনুমান এরা করেছে লাইটিংয়ের, যেখানে রাম এবং লক্ষ্মণকে কাঁধে নিয়ে আছে। দেখুন কি অপূর্ব লাইটিংটা, আমার তো ব্যাপক লেগেছে। রাস্তা জুড়ে লাইটিংটা রয়েছে। আপনারা এলে কিন্তু এই লাইটিংটা অবশ্যই দেখবেন। এবং এই সঙ্গের বলাকা সংঘের এখন অর্কেস্ট্রা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন 108 শিব মন্দিরের কাছে অবস্থিত স্পুটনিক ক্লাবের প্রতিমা দর্শন করছি। দেখুন, এটা হচ্ছে 108 শিব মন্দির। এখন এটা বন্ধ আছে, রাত্রিবেলাতে বন্ধ থাকে। এবং এটা হচ্ছে 108 শিব মন্দিরের উল্টো দিকে লালজির বাড়ি, এটাও বন্ধ আছে। এই জায়গাটা কানলার প্রাণকেন্দ্র। আপনারা কানলা শহরের এলে অবশ্যই এই জায়গাতে আসবেন। এখানেও অনেকগুলো ভালো ভালো লাইটিং বা প্যান্ডেলও হয়েছে। এখানে ঠিক পাশেই একটা রয়েছে, অপূর্ব সুন্দর এই মূর্তিটি। এর লাইটিংও যথেষ্ট ভালো। দেখুন এখানে চলছে উদ্দাম নৃত্য, আমাদের একদম ফাটাফাটি লাগছে আমার। আপনারা এলেও এখানে দেখবেন। আর এর মূর্তিটি হচ্ছে অপূর্ব সুন্দর। এরকম মূর্তি আমি কিন্তু আমার লাইফে খুব কম দেখেছি। আপনারা কানলা এলে এই 108 শিব মন্দিরের ঠিক পাশেই এই মূর্তিটি। আপনারা একবার দেখুন এই রকম মূর্তি আপনারা কোনো জায়গায় দেখেছেন কি না। যদি দেখে থাকেন তো অবশ্যই কমেন্টস আমাকে লিখে জানাবেন। আশা করি আপনারা এই ধরনের এত সুন্দর মূর্তি আপনারা দেখেননি। একটা নতুন স্টাইলের সরস্বতী। এই 108 শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে স্পুটনিক ক্লাবের ব্যান্ড। এরা স্ট্যান্ড বাই বাজাচ্ছে ব্যান্ডটি, অপূর্ব সুন্দর। আপনাদেরকেও সেই ব্যান্ডের কিছুটা অংশ শুনুন, মন ভরে যাবে। দেখুন এটা হচ্ছে স্পুটনিক ক্লাবের ব্যান্ড।
আগত সকল দর্শনার্থীকে স্পুটনিক 70-এর পক্ষ থেকে উৎসব প্রাঙ্গণে জানাই সুস্বাগত। স্পুটনিক 70-এর সরস্বতী বন্দনা, এটা স্পুটনিক ক্লাবের থিম। ভেতরে অনেক কিছু মনোরম মণ্ডপ নির্মাণ দিয়ে এরা থিমটি বানিয়েছে এবং এদের প্রতিমাও খুব সুন্দর। আপনারা এই 108 শিব মন্দিরে এলে এই জায়গাটি অবশ্যই দেখবেন, আপনাদের ভালো লাগবে। যেটা হচ্ছে নৌকা, একটি নৌকার আদলে প্যান্ডেলটিকে ফুটিয়ে তোলা হয়েছে। কানলাতে এলে কিন্তু এই প্যান্ডেলটিও দেখবেন, একদম সুন্দর আপনি অনুভব করবেন। আপনি একটা বিশাল আকারের নৌকার মধ্যে আপনি আছেন এবং নৌকার শেষ ভাগে কিন্তু মা সরস্বতী আছে এবং চারিপাশে এমন সুন্দর সুন্দর পুতুল বা লাইটিং দিয়ে সাজানো হচ্ছে। আপনি ভেতরে ঢুকলে মনে করবেন যে একটি নৌকার মধ্যেই কিন্তু আপনি বসে আছেন। দারুণ সুন্দর কনসেপ্ট। অবশ্যই এইটা কিন্তু আপনারা আসবেন এই মন্দিরটাকে বা এই প্রতিমাটাকে দেখার জন্য। এখন নটরাজ ক্লাবের জ্ঞান বৃক্ষ, যেটা হচ্ছে একটা বৃক্ষ তৈরি করা হয়েছে, যেটা সম্পূর্ণ কিন্তু হাতে তৈরি এবং আমাদের পড়াশোনার আগে যেরকম টোল ছিল বা মাটিতে বসে পড়ানো হতো, বর্তমান যুগের শিশুরা সেগুলো ভুলিয়ে গেছে। সেই জায়গাটা কিন্তু এরা তুলে ধরেছে এবং সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। আপনারা কিন্তু এই জায়গাতে অবশ্যই আসবেন। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে নটরাজ ক্লাবের অর্কেস্ট্রা। আজ হবে হবে সর্বনাশ, স্বর্গ যদি না হয় সুখ। আপনারা কানলায় যদি আসেন তো দেখবেন এরকম রাস্তার মধ্যে অসংখ্য সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু রয়েছে। তার সঙ্গে ডিজে বক্স এবং লাইটিং দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবং তার সঙ্গে উদ্দাম নৃত্যও কিন্তু আপনারা কিছু কিছু জায়গায় দেখতে পাবেন। তবে এইটুকু আপনাদের বলতে পারি, কানলা শহর হচ্ছে একদম সুন্দর। এখানে কোনো নোংরামির কিন্তু জায়গা নেই এবং খুবই ভদ্র জায়গা। আপনি নিশ্চিন্তে কিন্তু এখানে ঘুরে আসতে। অনেকটা রাত হয়েছে, আমি আবার বাড়ি ফিরে আসবো। কানলা স্টেশনে রয়েছি। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। কিছু বলার থাকলে কমেন্টসে জানাবেন। হর হর মহাদেব।